আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘদিন পরে, প্রায় 10-11 দিন পরে আমার এই খেতে চলে আসছি, কচু খেতে। দিন চাঁপাইনবাবগঞ্জে ছিলাম কয়েকদিন, আপনারা সবাই জানেন। কাজের চাপের কারণে তেমন একটা ভিডিও আপলোডও করা হয় না কয়েকদিন যাবৎ। তো আর মাত্র 1 সপ্তাহ পরে একবারে পার্মানেন্টভাবে চলে আসবো। আর 1 সপ্তাহ আবারও যাইতে হবে, আজকেই যাবো চাঁপাইনবাবগঞ্জের দিকে। তো কাজটা শেষ হলে 1 সপ্তাহের মতো লাগবে, এরপরে আবারও বাড়িতে চলে আসবো। এর মধ্যে প্রচুর তোলারও উপযুক্ত হয়ে যাবে, মানে প্রচুর যেই বাজারজাত করব 1 সপ্তাহ বা 15 দিন পর থেকে তোলা শুরু করব। এরপরে আমন ধান রোপণ করতে হবে। আসলে এগুলো রেখে বাইরে থাকতে মন চায় না, হাজার শত ব্যস্ততার ভিড়েও এই ক্ষেত খামারের কথাগুলো মনে পড়ে যায়। তাই ছুটে চলে আসি এই চিরচেনা সবুজের সমারোহে। এখানেই সুখ, এখানেই শান্তি। যারা কৃষিতে মনোবিনিশ একবার করেছেন তারা হাজার চাইলেও অন্য কাজে কিন্তু আর মন টেকাতে পারবেন না। মানে এখানে কষ্ট আছে, পরিশ্রম আছে, আবার আছে অনেক সুখ। কারণ প্রকৃতির মাঝে যে সুখ, এটা কিন্তু কোনো কিছুর মাঝেও খুঁজে পাওয়া যায় না। তাই কৃষির মতো করে আসলে কৃষিকাজ যারা করেছেন তারা বুঝেন যে কৃষিতে কী সুখ বা শান্তি। তা একবার যারা এর মধ্যে ঢুকেছেন তারা কিন্তু আর বের হতে পারেন না। আমন ধানের বীজতলা, এই যেটা, এগুলোও কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠছে, আর কয়েকদিন পরে রোপণ করার উপযুক্ত হবে। তো এগুলো রেখে আসলে বাইরে থাকা অসম্ভব। এগুলো নিয়েই আমার পথ চলা শুরু হয়েছিল এবং এগুলো নিয়েই সারা জীবন থাকতে চাই। বাইরে যদিও কাজের সুবাদে যাইতে হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে আছি, আর মাত্র 1 সপ্তাহ পরে ফিরে আসবো আবারও এই সবুজের সমারোহে। যতদিনে এই বিছনগুলো একটু বৃদ্ধি পাবে এবং রোপণের উপযুক্ত হবে, ততদিনে আমার কাজও প্রায় শেষের পথে। তখন আপনার পাটও কিন্তু বড় হয়ে যাবে, পাট কাটবো, আমন ধান রোপণ করব, প্লাস কচু উঠাতে হবে। সব মিলিয়ে আসলে কাজের শেষ নাই। তখন আর বাইরে হাজার ব্যস্ততার ভিড় তোর থাকলেও থাকতে পারবো না। তাই আপনাদের একটু আপডেট দেওয়ার চেষ্টা করলাম অনেক দিন পর, প্রায় 10 দিন পরে আবার আমার এই ক্ষেত খামারের আজকের এই আপডেট। তো সবাই ভালো থাকুন, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে আবারও প্রতিনিয়ত ভিডিও পাবেন আশা করি।